হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। দাঁড়াও, ক্যামেরাটা ঠিক করি। ক্যামেরাটা ঠিক করে সেট করা হয়নি। আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভাবছো বাথরুমে কি করছি? জানোই তো, মেয়েদের দুটোই মেইন জায়গা, একটা হচ্ছে কিচেন, একটা হচ্ছে বাথরুম। বাড়িতে সারাদিন হয় কাপড় কাচছেন, নয় বাসন মাজছেন। সরি, ভুল বললাম। কেউই সারাদিন কাপড় কাচে না, কেউই সারাদিন বাসন মাজে না। এর একটা নির্দিষ্ট টাইম আছে। যেমন কি হাউসওয়াইফরা বলে থাকে সারাদিন কাজ করতে করতে চলে যাচ্ছে। না ভাই, সারাদিন কাজ করতে করতে যায় না। একটা নির্দিষ্ট সময়ের পর কিন্তু তারা বাড়িতে বসে রেস্টও নেয়। সো আমিও ভুল বললাম। একটা সময় আমিও হাউসওয়াইফ ছিলাম, আমি জানি বাড়িতে যারা হাউসওয়াইফ তারা যথেষ্ট রেস্ট নেওয়ার টাইম পায়। শুধুমাত্র তারাই পায় না যারা ওয়ার্কিং প্লাস হাউসওয়াইফ, দুটোই কম্বাইন। মানে তাদেরকে বাড়িতে কাজ করে অফিস থেকে এসে আবার বাড়িতে করতে হয়। তারা ঘুমোয় শুধুমাত্র রাতে। যেমন আমার তো আবার এক্সট্রা লোড হচ্ছে এই ভিডিও বানাবার কাজ। যেটুখানি সময় রেস্ট নেওয়ার জন্য ফিরে দুপুরে পাই, সেটা ভিডিও বানাতে চলে যায়। তেমনই আজকের একটা দিন, তাড়াতাড়ি ফিরেছি মানে বেশি কাজ। সো ফিরে আজকে অনেক কাজ করেছি। গ্যাস সিলিন্ডার দিতে আসবে, গ্যাসের সিলিন্ডারটাকে নব থেকে খুলে আলাদা করে ঝাড়ু করা হয়ে গেছে, ক্লিন। এবারে ঘরটাকে যাচ্ছি ক্লিন করব, মানে মোছা বাকি আছে। তার জন্য এসেছিলাম মপ আর বাকেট নিতে। ভাবলাম তোমাদের জন্য একটা ব্লগ করি, কারণ তোমরা অনেকেই আছো যারা রুম ক্লিনিং ব্লগের জন্য বলো। তো এই দেখো, এই হচ্ছে আমার বাকেট আর এই হচ্ছে মপ। এখন এটা দিয়েই বেশিরভাগ ঘর পরিষ্কার করি। আর একটা কাজ যেটা এখন করব সেটা হচ্ছে, এখানে 1 গামলা কাপড় ভেজানো আছে। এই দেখো, ভেজানো নেই, সরি ভুল বললাম, 1 গামলা কাপড় জমেছে, যেগুলোকে আমাকে এখন জলে সার্ফে ভেজাতে হবে, যেটা আমি আবার কাচবো, পরে কাচবো, এখন নয়। তো কাচার জন্য আমি এখানে ইউজ করি হচ্ছে এই দেখো ইজি। তোমাদের জন্য খুব ভালো একটা টিপস দিলাম। হোয়াইট কাপড় বাদ দিয়ে যে কাপড়গুলো রেগুলার পরো তোমরা, ইজি দিয়ে কাচবে, খুব ভালো থাকে, রঙও ভালো থাকে। প্লাস কিছু কিছু কাপড় যেমন তোমার দেখবে ব্ল্যাক, ব্রাউন, নেভি ব্লু, এই কাপড়গুলো সার্ফে কাচার পর না একটু হোয়াইট মতন দাগ পড়ে যায়, কিছুদিন পর হয়। তো সেটা হবে না। সেই জন্যই আমি এখন আমার হোয়াইট ড্রেস বাদ দিয়ে বাকি সমস্ত কিছু আমি ইজিতে কাচি। তো এই যে বালতিতে নিয়ে নিয়েছি, এবারে বালতিটা জল ভরবো, ভরে সব ভিজিয়ে দেবো। 30 মিনিট মতন ভেজানো থাকবে, ব্যাস, দিলে আমার তারপরে কাচার জন্য রেডি। এখানে 1 গামলা ভেজানো হয়ে গেছে। এবারে এখানে বাকেটে জল নিয়ে নিলাম। চলো, 1 বাকেট জল ভরা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি একটুখানি ফিনাইল। অলওয়েজ আমি হয় ফিনাইল নয় কেরোসিন তেল দিয়ে ঘর মুছি, আর মাঝে মাঝে আবার একটু সার্ফও ইউজ করি, কারণ আমার ঘরের ফ্লোরটা হচ্ছে হোয়াইট কালার, হোয়াইট টাইলস দেওয়া। বুঝতেই পারছো প্রচন্ড নোংরা হয়, তাও একলা থাকি। সেই জন্য আমি কি করি, মাঝে মাঝে মানে কেরোসিন আর ফিনাইলটা হচ্ছে কম্পালসারি, আর সপ্তাহে 1 দিন করে আমি জলের মধ্যে একটুখানি সার্ফ ইউজ করি, দিয়ে ঘরটা পুছি যাতে টাইলসটা একটু ক্লিন থাকে। চলো, এই যে বাকেটে জল ভরে নিয়েছি, আর এই যে মপ নিয়ে চলে যাই এবারে রুম ক্লিন করতে। অনেকেই আছে যারা রিকোয়েস্ট করো শাড়ি টাক করে রুম ক্লিন করো। শাড়ি পরে রুম ক্লিন, শাড়ি তো খুলেই বেরিয়ে যাচ্ছে। শাড়ি খুলেই যাচ্ছে। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, শাড়ি পরে বাড়ির কাজ করা ভীষণভাবে মুশকিল, আর ভিডিও করার সময় তো আরো বেশি প্রবলেম হয়। তো যাই হোক, এই যে শাড়ির আঁচল গুজে নিলাম, শাড়িটাকে টাক করে নিলাম, নাইলে অসুবিধা হবে। আর এই যে নিয়ে চলে এসেছি আমার মপ, আর এই হচ্ছে বাকেট। এটাতে ঘর পরিষ্কার করা এখন খুব ইজি হয়ে গেছে। তোমাদেরকে দেখাই, এই দেখো, এই ধুয়ে নিলাম, হাতের ইউজ একদম 0। ওকে, এন্ড নাও এখানে স্পিন করার জন্য লকটা খুলে দেবো, দিয়ে এইভাবে হালকা হাতে প্রেসার দিলে জলটা পুরো বাকেটে আবার বেরিয়ে যাবে। ব্যাস, আবার এই লকটা করে দেবো, দিয়ে ঘর মুছে নেবো। আর বাকেটটা নিচে চাকা লাগানো আছে, তাই জন্য ওটাকে এদিক ওদিক নিয়ে যাওয়াতেও কোনো অসুবিধা নেই।
গ্যাস কখন আসবে কে জানে। তাড়াতাড়ি করে চলে আসলাম, বললো 11:30টায় আসবো, 12টা বেজে গেল। শীতকালে এই মপ এন্ড বাকেট ইউজ করে ঘর মুছলে খুবই সুবিধা। শীতকালে জলে হাত দিতে হয় না, ঠান্ডায়। ফ্যানটা চালিয়ে দিলাম, কারণ ফ্যানটা না চালালে ঘর শুকনো হতে অনেকটা সময় লেগে যাবে। ছটফট করে ঘর মোছা হয়ে গেল। এই হাঁটু গেড়ে বসে কাজ করতে মানে ঘর পুছতে গেলে খুবই অসুবিধা, বারবার জলে হাত দিতে হবে, তাও আবার নোংরা জল থাকে। ব্যাস, রুম কমপ্লিট। এবারে কিচেন পার্টটা ক্লিন করবো। আজকে কিচেন পার্টটা মোছাতে একটু খাটনি আছে, তার কারণ হচ্ছে এখানে যত জিনিস দেখছো আজকে সব সরিয়ে দিয়ে ঝাড়ু মেরেছি, আজকে সব সরিয়ে মুছতেও হবে। আর নাইলে আমি এগুলো রোজ সরাই না, অত সময় থাকে না। এই যে দেখো, এই সিলিন্ডারটা তো চলে যাবে, এটা খুলে রেখেছি, এটা নিয়ে চলে যাবে। এই 20 লিটারের জার সরিয়ে সরিয়ে পরিষ্কার করতে যে কি ঝামেলা রোজ রোজ, তাই জন্য আমি রোজ করি না। চলো, একটু একটু করে মুছতে হবে আর একটু একটু করে জিনিস সরাতে হবে। আবার যখন গ্যাস দিতে আসবে তখন আবার সরবে, কারণ ফিল্টার না সরালে গ্যাসটা রাখা যাবে না, জায়গাটা এতটাই শর্ট। ওকে, চলো, যেগুলো সরিয়েছিলাম সেগুলোকে আবার তার জায়গায় পৌঁছে দিই। ওকে, এটা ফাঁকা, এটাতে জিনিস আছে, ব্যাস। সিলিন্ডারটাকে এদিকে সরিয়ে রাখছি আপাতত, নিয়ে চলে যাবে। আর এই যে প্যাকেট দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ব্লিঙ্কিটে জিনিস কিনলে দিয়ে যায়, এই প্যাকেটগুলো রেখে দিই, এতে করে ঘরের ময়লা আবর্জনা ফেলতে কাজে লাগে। সবই রিইউজ হয়, কোনোটা ফেলা যায় না। আর এইগুলো ফেলবো কেন, এইগুলো না ব্লিঙ্কিট থেকে যে খাবার দিয়ে যায় মানে জিনিস দিয়ে যায়, এগুলোর জন্য আলাদা করে পয়সা নেয়, সেই জন্য আর ফেলি না, এটাতে ময়লা প্যাক করে ফেলে দিই। হলো, চলো। অন্যদিন ঘর পরিষ্কার করলে বুঝতে পারি না, আজকে বুঝতে পারছি যে আজকে ঘর ক্লিন হচ্ছে, কারণ সমস্ত জিনিস সরিয়ে সরিয়ে মুছতে হচ্ছে, সেই জন্য। হয়ে গেছে মোটামুটি 90% হয়ে গেছে, তাই 10% চলছে। এটা হয়ে গেলে আমি এবারে একটু ফ্রি, আজকে এসে বসিনি, কিচ্ছু করিনি, এবারে একটু কফি বানিয়ে খাবো আর গ্যাসওয়ালার জন্য ওয়েট করব কখন আসবে গ্যাস দিতে, দিলে ঝামেলাটা যায়। আজকে না এলে মুশকিল, আবার কালকে কি করবে, কখন আসবে কে জানে।
কোমর ব্যথা হয়ে যাচ্ছে আমার আজকে। এটা হলো একদম এন্ড ব্যাস। এই যে একবার ধুয়ে নিলাম আর লাগবে না ধুতে, এটাই লাস্ট। তোমরা যারা ভিডিওটা দেখছো বাড়িতে যে মহিলা আছে তোমাদের কাজের জন্য, জানি কাজের লোককে কেউ এটা কিনে দেবে না, কারণ তোমরা কখনোই কাজের লোককে সুবিধা করে দেবে না। অনেকেই দেয় না, ভাবে কাজ করতে এসেছে হাত দিয়ে মুছি, ওর জন্য আবার এটা কেন। বাট দিলে খুবই ভালো হয়, ওদেরও তো কষ্ট হয়। এটা দিয়ে করতেও যে কষ্ট হয় না তাই না, এটা দিয়ে করতেও কষ্ট হয়। তবে দিলে দিতে পারো, আর যদি না দিতে চাও তাহলে যাদের বাড়িতে মা, বউ, বোন, দিদি, মাসি, পিসি, কাকিমা, জেঠিমা যে মহিলাই আছেন ঘর পরিষ্কার করে, তাকে এরকম একটা কিনে দিতে পারো। তার কাজ অনেকটা হালকা হবে, খুশি হবে। আমি আমার মাকে কিনে দিয়েছি। কিনে দেওয়ার পরে এখন তো মায়ের এটা এত বেশি পছন্দ হয়েছে যে এখন বলে এটা ছাড়া তো ভাবতেই পারি না। আর আমার বাপের বাড়িটা অনেকটাই বড়, বিশাল বড় একটা, মানে এর ডবল, আমার যা বাড়ি এর ডবলের ডবল ঘর। তো মায়েরও বয়স হয়েছে, মায়ের পক্ষে সম্ভব নয় এখন আর হাতে করে হাঁটু গেড়ে বসে পরিষ্কার করা। তো মা ভীষণভাবে অ্যাডিক্টেড হয়ে গেছে এটার প্রতি। এই যে মপটা দেখতে পাচ্ছ খারাপ হয়ে গেছিল, মাকে আবার একটা নতুন কিনে দিতে হয়েছে, কারণ বলেছে আগে আগে কিনে রাখ, যদি খারাপ হয়ে যায় তখন কি করব। তো যাই হোক, তোমরা চাইলে তোমাদের বাড়ির লোকের সুবিধা করতে পারো, একটু হেল্প হয়ে যাবে। আর এদিকে আমার তো হয়ে গেল, দেখলে কত সহজে রুম ক্লিন করা হয়ে গেল। ব্যাস, চুল এখানে একটা, চলো এই দেখো চুল, রুম ক্লিনিং ডান। এবার যারা রিকোয়েস্ট করেছিলে এরকম করে রুম ক্লিন ভিডিও বানানোর জন্য, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। দেখো কেমন লাগলো কমেন্ট করে জানিও। আমার তো শ্বাস ফুলতে লেগেছে আর কথা বলতে পারছি না, তোমরা দেখে জানিও কেমন লাগলো। টাটা।